প্রিয় দর্শক, আজকে রসুনের হালচাল 26 নম্বর নিয়ে আমরা আলোচনা করব। তো আমার বড় ভাই চা বিক্রি করে, আল্লাহ খুব ভালো চা বিক্রি করে এবং তিনি ভালো একটা চাও বানাতে পারে। তো কেউ কারো ইচ্ছা থাকলে এক কাপ চা খেয়ে যাবেন বড় ভাইয়ের কাছে। দেখি আজকে রসুনের হালচাল নিয়ে আলোচনা করি, কি অবস্থা রসুনের আজকে অবস্থা রসুনের, তাই বলে ঢুকাই দিছে তাই না? আজ কত বিক্রি করছেন? 25 কেজি বেচছি। 25 কেজি কত টাকা? বেচছি হলো 1700 টাকা। দর কত ছিল আজকে? আজকে বেচছে তোরা 3500। 3500 টাকা। এই বড় না মাঝারি? বড় বড় না, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দেখলেন বেটা রসুন 3400 টাকা। এটা মাঝারি কোয়ালিটি না বড় কোয়ালিটি একবারে? না খুব বড় না খুব মাঝারি। ও আচ্ছা, তো অনেকটাই কম দেখতে পারেন বাজার আজকে। আজ কত করে বিক্রি করলেন? আমি 3300 বেচছি। 3300। এটা মাঝারি কোয়ালিটি। মাঝারি তো গত হাটের তুলনায় আজ কি বাজারটা দেখলেন? গত হাটে যা আজও তাই পাই। আজও তাই পাইলেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখন রসুন প্রায় শেষ পর্যায়ে উঠে গেছে, রসুন উঠে গেছে। আমরা একটা বড় ব্যবসায়িক দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। তোমার এই বস্তা কি দামে বিক্রি করতেছো আজকে? আচ্ছা, এই লালগুলা 25 টাকা। 20 টাকা বোতলা 35 টাকা। আর এই তোমার এইগুলা সাদাগুলা 20 টাকা করে না? আচ্ছা আচ্ছা ঠিক। প্রিয় দর্শক, তুমি বেচা কেনা করো না তোমার আব্বু করে? ও আচ্ছা, কোথায় লেখাপড়া করো? মাদ্রাসা না? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা। করবে আজকে কি পরন পড়ছে এটা মোটামুটি আল্লাহ দিলে? 2400 টাকা না? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। 2600 টাকা কুচি। 2400 থেকে 2600 টাকা। 2700 যাচ্ছে। 2700 যাচ্ছে। কোয়ালিটি উপর নির্ভর করতে বলতে পারছি। তো গত হাটের তুলনায় আমাদের নাজির বাজার কি অবস্থা আজকে? গত হাটের তুলনায় ওই একই বাজারই যাচ্ছে। তো বড় ভাই, অনেকদিন আমরা দেখলাম বিভিন্ন জায়গা থেকে স্টক নিচ্ছে, মানে স্টক করছে রসুন। তো এখন বর্তমানটা কি বাজার দেখতে পাচ্ছেন? স্টক কমে গেছে? স্টক আলারে জান শেষ। হ্যাঁ, আর এই জন্য বাজারে একটু থমকে দাঁড়িয়েছে সব জায়গায়। থ্যাংক ইউ খুব সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ও কত বিক্রি করেন? ভালো কথা। হ্যাঁ মাল ধরছি। মাল যেটা 4200-4500 আসছিল আজ থেকে এক মাস আগে ওই রসুন আজকে হলো 3200 টাকা। না আমি কিন্তু 3850 দেখলাম সর্বোচ্চ। হ্যাঁ সর্বোচ্চ। এখন কোয়ালিটি যদি নিম্ন হয় বুঝতে পারেনি, তবে যে দামে বেশি রসুন। হ্যাঁ আজকে আমরা কিন্তু আজকে কিছু রসুনের কোয়ালিটি ভালো দেখছি কিন্তু আজকে শুরুতেই। তবে যে দাম বেচছি কোয়ালিটি যাই থাক, এই দামে রসুন আমরা বেচতে পারি আমার 7.5 থেকে উঠবে। তবে আশা করা যায় সামনে আরো 12 সময় থাকতে পারে, কারণ অনেক ব্যাপারী আসবে আমার ধারণা। পারে হ্যাঁ, তাহলে কিছুটা হয়তো হবে, আর না পারলে পারে সর্বোচ্চ মানে এভাবে থাকলে 4000 টাকা মন পড়ছে রসুন। হ্যাঁ হ্যাঁ, 4000 টাকা পড়েইছে। পড়েইছে। এক বিঘে জমি হতে 40,000। 40,000 টাকা 40,000 এই খালি রসুন লাগানোর জন্য। 20 মণ। এইদিকে তো মানুষের নজর নাই, খালি রসুন এত দাম। হ্যাঁ, এক বিঘে হয়ে রসুন হয় হচ্ছে 20 মণ 22 মণ। অনেকেই বলে 40 মণ হয় ভাই। 4000 এর উপরে। অনেকেই বলে 40 মণ হয়। 40 মণ 2 বিঘে হয় 40 মণ। 30 মণ সর্বোচ্চ 20-30। এটাই কোয়ালিটি মনে থাকে না? কোয়ালিটি 20-30। ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ। কিন্তু আমার ভিআই 3000 3500 3000 পড়েই গেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। রসুন নিয়ে আসছিলেন? প্রিয় দর্শক, আজকে আমরা ব্যাপারী কিছুটা দেখলাম কম, তবে আশা করা যায় সামনে হাটে ব্যাপারী অনেক আসবে এবং রসুনের দামটা পজিটিভ হবে। তবে এখন আমরা রসুনের হালচাল নিয়ে আলোচনা করতে আসছি। দেখা যাচ্ছে প্রায় রসুন শেষ হয়ে গেছে মাশাআল্লাহ, অল্প হলেও। আর আপনারা জানেন এখন হাল খাতার যে একটা সময়টা যাচ্ছে, এর জন্য হয়তো কিছুটা ডাউন হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে সামনে কোরবানি, এর জন্য মানুষ প্রচুর পরিমাণ রসুন বিক্রি করতে পারে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। তারপরেও যে কোনো সময় আপ হতে পারে রসুন, এটা লক্ষ্য করবেন। তারপরে কোথায় কি দামটা যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের অবশ্যই দেবেন। কি দাম বলছে ভাই আজকে? ভাই 3200-3300 পর্যন্ত বলতে। 3200-3300 টাকা। কোয়ালিটি তো মাশাআল্লাহ খুবই সুন্দর। দর্শক, রসুনগুলা খুবই টাইট, ছোট হলেও সুন্দর। তো এটা 3200-3300 টাকা বলছে। এটা একেবারে যে মাঝারি তাও বলা যাবে না, তো মাঝারি বড় সব ধরনের কোয়ালিটি আছে রসুনটা। তো ডান হলো। এটা কত বিক্রি হলো? এটা ভাই 3100 টাকা বিক্রি। 3100 বিক্রি হয়ে গেছে। তো গত হাটের তুলনায় কি দেখলে? কম মনে হলো। তবে আজকে ব্যাপারী সংখ্যা কি কম নাকি আজকে? আজকে অনেক কম ব্যাপারী। ব্যাংক বন্ধ আছে।
ও এটা এটাও একটা গুরুত্বপূর্ণ কথা বলতে, খুব সুন্দর। তার মানে ব্যাপারীরা টাকাই তুলতে পারেনি, ও, কালকে তো সরকারি ছুটি ছিল, এই জন্য একটু না, খুব একটা ভালো একটা ইনফরমেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবা? বাজার কি অবস্থা গেল? বাজার মালের আমদানি কম, তাই নিয়েছেন আবার শুনতেছি যে হচ্ছে কালকে ব্যাংক বন্ধ ছিল, সরকারি ছুটি ছিল, এই জন্য কিছুটা মানুষ কিনতে প্রভাব পড়ছে। জি জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের গুরুদাসপুরে অনেক বাজার আছে, আপনারা জানেন। চাষকর বাজার, নাজিরপুর, নয় বাজার, মখারা তো বড়াইগিনার মধ্যে গেল। তো যাই হোক, প্রতিটা বাজারে আমরা যথেষ্ট পরিমাণ পজিটিভ দেখি। তো আপনারা যে কোনো একটা হাট চুজ করে রসুন কিনতে পারেন নিঃসন্দেহে। হ্যাঁ, আজ কত বলতেছে? আরে ভাই 2700 কইছিল, এখন তো আর নিতেই যাচ্ছে না। 2700 করেছিলাম, নিতেই চাচ্ছে না, 2500 করছে। 2500 করছে। যাই হোক, লস লাভ না থাকলে হয় না, সবকিছু লস লাভ আছে, এটাই বাস্তবতা। করবো আমার হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকদিন পর পাট। দাদু ভাই, রোহিঙ্গা রসুন কত ভাই? এই রোহিঙ্গা রসুন ধরতে গেল 27 টাকা কেজি করতে। তাহলে বড় ভাই কত বলছে আজকে? ভাই 27 টাকা কেজি করতে। 27 টাকা কেজি বলছে। যাই হোক, 2500, 2600, 26 টাকা কেজিও আছে রসুন, যেটা দেখতে পেলাম। আমার এই সাকাত ভাই, সাকাত ভাই কি অবস্থা আজকে? সাকাত ভাই, আজকে ফাটার কি অবস্থা ভাই? ভাই আজকের ভাড়ার অবস্থা হচ্ছে 2200-2300 টাকা, যেটা অরিজিনাল ভালো সেটা। এই যে আপনি আমার সাথে কথা বলছেন ইন্টারভিউ, যদি এই তথ্যটা যদি আপনার ব্যাপারী কাজ যায়, তাহলে আপনার লস যাবে না ভাই? সত্য কথা বলতে কোনো ভয় নাই, যেটা সত্য কথা সেটাই বলতে হবে। অনেকেই বলে যে খায়রুল ভাই আপনার ভিডিওর জন্য আপনাদের ব্যবসায়ীকে লস যাচ্ছে, আসলে এই কথাটা কতটা সত্যি ভাই? মানে কথা ঠিক, যুক্তি ঠিক আছে, তারপরে ব্যবসায়িক মহলরা একটু সত্য কথা বলে। আচ্ছা, আমি একটা যুক্তি দিই আপনাকে। ধরেন আমি নাজিরপুরের তথ্যটা দিলাম, কিন্তু আপনি ঢাকা, শ্যামবাজার, কারণ বাজার, ওখানকার তথ্য তো আপনি নিচ্ছেন। ওখানে আমার মতন কেউ না কেউ তো ভিডিও করতেছে, ওখানকার তথ্য আপনি ঠিকই গ্রহণ করতেছে, আর এখানকার তথ্য আপনি কারণ অন্যকে কেন সাহায্য করবেন না? আপনি যে কথাটা বললেন, কিন্তু আমাদের ঢাকাতে খবর নেওয়া যায় না, কারণ আমাদের মোকাম হচ্ছে যশোর না? হ্যাঁ, যেমন কথাটা বলি, হ্যাঁ ঠিক আছে। আজকে মহাজন বলছে যে মালের পড়তা 2360 টাকা পড়তা, জি। মহাজন বলছে যে ওই মাল যদি 2300 টাকা বিক্রি করা লাগে, হ্যাঁ, এখানে বিক্রি করে দাও, মানে খাচ্ছে না। খাচ্ছে না মাল। এটা কি তাহলে গোটা বাংলাদেশে একই পর্যায়ে যাচ্ছে মালটা? আমি তাও বলতে পারবো না। ও, আমি তাও বলতে পারবো না। আপনি আপনার জায়গা থেকে আমার বলতেছেন। মহাজন অর্ডার দিয়ে দিছে যে মালটা ওখানে বিক্রি করে দাও, 2300 হলে মালটা বিক্রি করে দাও, মালের পড়তা আসলে 2360 টাকা চাকরি। আচ্ছা, তাহলে আপনার দৃষ্টিকোণ থেকে এখন ব্যবসার কি পরিস্থিতি বর্তমান, দামটা কোন দিকে যেতে পারে? আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে, এটা ঠিক আছে, এটা অবশ্যই, কিন্তু আমাদের আকল বা জ্ঞান আছে, সেই অনুযায়ী কত রূপ দেখতে পাচ্ছি। দামটা যত সম্ভব কমাটি থাকবে, এবং ঈদের পরে আরো চাপ হবে। সামনে তো হালখাতা আছে, কুরবানিও আছে। যাই 2-4 টাকা কামে করছে, কিন্তু গেরস্ত টাকা পাচ্ছে। আচ্ছা না, হ্যাঁ, কিন্তু ব্যবসায়িক মহলে কিন্তু লস, ব্যবসায়িক মহলে কিন্তু লাভ হচ্ছে না, কিন্তু ওদের কিন্তু লস। যাই টাকা পাচ্ছে গৃহস্থরা পাচ্ছে, কম বেশি যাই ওরা পাচ্ছে। নো 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 নো। আসসালামু আলাইকুম। আজকে কত সমন কেনা হয়েছে আল্লাহর রহমতে? তাই না, 150 কিলো হয়ে গেছে না? আচ্ছা, এখনই যাচ্ছি। তাহলে 2-3টা হাটটা একই রকমই যাচ্ছে। আচ্ছা, এখন আজকে ঘরে যেতে পারতেছি না, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম বাবা, কি দামে বিক্রি হলো রসুন? রসুন ব্যক্তি 3450। এটা মাঝারি না বড় কোয়ালিটি বাপ? একেবারে মাথা হলে আবার মাঝারি, তো দামটা একটু কমই মনে হচ্ছে নাকি? ও ও হ্যাঁ, এই ইনফরমেশনটা গুরুত্বপূর্ণ। ব্যাংক বন্ধ থাকার কারণে একটু এই পরিস্থিতি। ও, কাল ছুটি ছিল সব। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। টাকার জন্য সব দাঁড়িয়ে আছে। তো দেখি একটা শেষ পর্যায়ে ঘরে যাচ্ছি। তো প্রিয় দর্শক, আমি চেষ্টা করি সকল তথ্যই প্রেজেন্টেশন করার, তারপর অনেক সময় মিস্টেক হয়ে যায়। আমরা ঘরে চলে আসছি, তো দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ বেচাকেনা হচ্ছে। দেখি আজকে মাশাআল্লাহ। বড় ভাই, কত বিক্রি হলো? 3300। আল্লাহ কিছুটা দিছে? ভাই কি আর খবর, কি অবস্থা দেখছেন? হোক, অল্প হোক,
প্রতিদিন তার বেশি হবে না, খুবই খারাপ না। তবে কালকে শুনতেছি ব্যাংক বন্ধ ছিল, যার জন্য একটু প্রভাব কিন্তু পড়ছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমার দাদা তো অন্য হাটে একটু বেশি গেছে। হ্যাঁ অন্য আবার ভালো গেছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আজকে রুনির হালচাল 25 নাম্বার নিয়ে আলোচনা। সুবাহ আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, তারপরে কথার মাঝে অনেক সময় ভুল হয়ে থাকে, হয়তো অনেকের সমস্যা হতে পারে। ভাই প্লিজ ছোটো ভাই হিসাবে আল্লাহর রাস্তায় ক্ষমার দৃষ্টি দেখবেন ভাই, একটু অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।